নমস্কার, গ্রিন লাভার চ্যানেলে স্বাগত। আমি শুভঙ্কর, আর আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে বেশ কিছু বেদানা গাছ রাখা রয়েছে। আর আজকে ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা ছাদ বাগানে খুব সহজেই বেদানা গাছ করতে পারি এবং সেখান থেকে প্রচুর ফলন আমরা নিতে পারি। আমার পাশে যে গাছটি রয়েছে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটি সুপার ভাগোয়া প্রজাতির আনার। তো এই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয়, সারা বছর ফল হতে থাকে। দেখতেই পাচ্ছেন কত ফল হয়ে রয়েছে। এখানে একটা মাঝারি আকৃতির, এখানে একটা বড় হয়ে গেছে ফলটা, এখানেও আরেকটা মাঝারি আকৃতির এখানে, এবং সবে কিছুদিন হলো ফুল থেকে ফলে রূপান্তরিত হয়েছে। পিছনে একটা বড়, আর এইখানেও আরেকটা ছোট ফল, আরও ফুল আসছে ওইদিকেও হয়েছে। তো এই গাছটা দেখে আমরা যেটা বুঝতে পারছি যে এই গাছটাতে কিন্তু মানে সারা বছর যে ফুল থেকে ফল হবে, এবং গাছটাতে কোনো সিজনাল একটা নির্দিষ্ট সময়ে ফল হয় এরকম কোনো ব্যাপার নেই। এই গাছে কিন্তু সারা বছর ফল হতে থাকে। আর এই গাছে এই যে ফলগুলো দেখেই বুঝতে পারছেন, রঙটা দেখে ভেতরের কিন্তু একদম যথেষ্ট লাল, এবং খুব বাজার থেকে যেমন কেনা আমরা ফল খাই ঠিক সেরকমই এই ফলগুলো হয় সুপার ভাগোয়া। কারণ এই আনারগুলোই আমাদের বাজারে বেশিরভাগ বিক্রি হয়। এটা মহারাষ্ট্রে এই আনারটা চাষ হয় কমার্শিয়ালি। তো এই গাছটা আপনারা লাগাতে পারেন, সুপার ভাগোয়া। আর আমার পিছনে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন, এটা থাই আনার। এই আনারটাও কিন্তু অনেক বড় বড় আকৃতির আনার হয়। আর এখানে সামনে আরেকটা গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন দুটো ফল ধরে রয়েছে, এটা হলো GM2। তো আপনারা প্রথমে ভালো যে জাত, সেই জাতের চারা নার্সারি থেকে সংগ্রহ করবেন। এছাড়াও আছে গণেশ আনার, আছে সিন্দুরি ভাগোয়া, এগুলো আছে গ্রানাডা, বিভিন্ন রকম প্রজাতির যে আনারগুলো ভালো ভালো, সেগুলো সংগ্রহ করুন। আর সেটা অবশ্যই গ্রাফটেড চারা কিন্তু আপনারা সংগ্রহ করবেন। এবারে আমরা জেনে নেব যে এই গাছের জন্য কি ধরনের মাটি উপযুক্ত। আনার গাছ যেটা হচ্ছে কিন্তু দেখবেন একটু কাঁটাযুক্ত গাছ, আর এই গাছ কিন্তু ওয়েল ড্রেন সয়েল পছন্দ করে। একদম মাটিতে কিন্তু কোনো রকম জল জমে থাকবে এবং স্যাঁতস্যাঁতে সেই ধরনের মাটি এরা পছন্দ করে না। মাটির থেকে সবসময় জল বেরিয়ে যাবে এবং গোড়াটা শুকনো থাকবে, ড্রাই থাকবে, এরকম ধরনের মাটি পছন্দ করে। তো এই আনার গাছের যখন মাটি প্রস্তুত করবেন, সেক্ষেত্রে আপনাদেরকে 40% নর্মাল গার্ডেন সয়েল নেবেন, 20% আপনারা বালি নিয়ে নেবেন, আর 40% আপনারা হচ্ছে গোবর সার পুরনো বা ভার্মি কম্পোস্ট নিতে পারেন। ঠিক আছে? তো এটা দিয়ে আপনারা মাটিটা প্রথম যেটা চারাটা লাগাবেন, যেমন দেখতে পাচ্ছেন, যেমন এই গাছটা ছোট গাছ। তো এই গাছের ক্ষেত্রে কিন্তু আপনারা যদি অতিরিক্ত অন্যরকম জৈব সার, যেমন হাড় গুঁড়ো, শিংকুচি, বাদাম, এইসব সার দিলে কিন্তু এই গাছটা সহ্য করতে পারবে না, কারণ এটা একদম নতুন গাছ, এর এখন কিছুটা ডেভেলপমেন্টের দরকার আছে। তো সেক্ষেত্রে প্রথমে এই 3টে উপাদান দিয়েই গাছটা লাগান। নর্মাল বালি, নর্মাল মাটি, বাগানের মাটি, আর গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট। গাছটা যখন গ্রোথ হয়ে যাবে, যেমন এই গাছটা দেখতে পাচ্ছেন এখন আমার সামনে রয়েছে, এটা কিন্তু রিপোর্ট করার দরকার, এটা রিপোর্ট করতে হবে। তো এইবার যখন আমি গাছটা লাগাবো, তখন এর মাটি কিন্তু অন্যরকম হবে। এই গাছের মাটি কীরকম হবে, এই গাছের মাটিতে আমি দেবো নিম খোল দিতে হবে আমাদেরকে, বাদাম খোল দিতে হবে, তারপরে শিংকুচি দিতে হবে, হাড়ের গুঁড়ো দিতে হবে, এই সমস্ত কিছু, লেদার মিল, এগুলো সমস্ত কিছু দিয়ে ভার্মি কম্পোস্ট দিয়ে এই মাটিটা তৈরি করতে হবে। কারণ এই গাছটা ম্যাচিওর হয়ে গেছে, এই গাছে সেগুলো গ্রহণ করতে পারবে, কিন্তু এটা গ্রহণ করতে পারবে না। এই গেল মাটির কথা। আর এই গাছের যে খাবার, কী খাবার আমরা দেবো, প্রত্যেক 3 মাস অন্তর আমি এই গাছটাতে খাবার দিই। যে খাবারগুলো দিই সেটা হলো শিংকুচি, বাদাম খোল, নিম খোল, হাড়ের গুঁড়ো, আর লেদার মিল বা ব্লাড মিল একসাথে মিশিয়ে আমি একটা কন্টেনারের মধ্যে রেখে দিই। আর এইটা প্রত্যেক 3 মাস অন্তর অন্তর গোড়ায় দিয়ে দিই। আর এর মধ্যে যেটা একটা উপাদান নেই, সেটা হলো পটাশ। এতে কিন্তু পটাশের মাত্রাটা কম আছে, কিন্তু গাছের ফুলে ফলে আসার জন্য এখানে পটাশ দরকার। সেখানে আমরা মিউরেট অফ পটাশ অথবা 0050 এর সঙ্গে অ্যাড করে নেব, 1 থেকে 2 চামচ দিয়ে আমরা গাছের গোড়ায় দিয়ে দেবো। যেহেতু আমার এই গাছে অলরেডি দেওয়া আছে খাবার, আমি এখন দিচ্ছি না, আপনাদের দেখানোর জন্য এটা আমি দেখিয়ে দিলাম। তো এই হলো খাবারের কথা। আর এছাড়া আপনারা 15 দিন 20 দিন অন্তর অন্তর সর্ষের খোলের তরল সার আপনারা দিতে পারেন, অথবা বাদাম খোলও আপনারা ভিজিয়ে 15-20 দিন অন্তর অন্তর গাছে দিতে পারেন, খুব ভালো গ্রোথ হবে।
আর এই রকম চারা গাছ যদি লাগান, সেই চারা গাছে কিছুটা লাগানোর পরে অন্তত 15-20 দিন পর থেকে সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দিতে হবে চারিপাশ দিয়ে, গাছে 1 চামচ দিয়ে দেবেন, অথবা 12-61-0 এটাও দিতে পারেন। গাছের রুটটার ডেভেলপমেন্ট হবে এবং গাছটার গ্রোথটা ভালো হবে। হ্যাঁ, এরকম 1-1.5 মাস পরে গাছটা দেখতে পাবেন যদি এইটা দেন 12-61-0 বা সিঙ্গেল সুপার ফসফেট, 1-1.5 মাসের মধ্যে গাছটা মোটামুটি এরকম 1 হাত হাইট নিয়ে নেবে। তারপরে আপনারা NPK 19-19 স্প্রে করবেন এবং গোড়াতেও দিতে পারেন। গাছটা খুব সুন্দর দেখবেন গ্রোথ হয়ে যাচ্ছে। আর এই গেল খাবারের কথা। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে, গাছে কিন্তু যেটা হয় থ্রিপসের আক্রমণ হয়। এই কচি পাতাগুলো যখনই হবে তখন পাতাগুলো কিন্তু একদম কুঁকড়ে কুঁকড়ে যাবে, ঠিক আছে, সমস্ত গাছের পাতা কুঁকড়ে যাবে। তো সেই জন্য আপনাদের কিন্তু নিয়মিত কীটনাশক ব্যবহার করতে হবে। এবার আপনারা যদি নিয়মিত নিম তেল ব্যবহার করেন তাহলে এটা সমস্যাটা হবে না, কিন্তু একবার এরকম থ্রিপসের আক্রমণ হয়ে গেলে আর কিছু করা যাবে না। তো সেক্ষেত্রে কচি পাতা যখন বেরোচ্ছে আপনাদের আমি দেখিয়ে দিই যে পেস্টিসাইডটা আপনাদের ব্যবহার করতে হবে। এই পেস্টিসাইডটা আপনারা ব্যবহার করবেন, এটার নাম হলো কনফিডার। এটা বায়ার কোম্পানির আছে। আর এই কনফিডারটা আপনারা যখনই গাছে কচি পাতা আসছে তখন ব্যবহার করবেন। এটা কিভাবে ব্যবহার করতে হবে, এটা 1 লিটার জলে 1 ml গুলে সন্ধ্যের দিকে স্প্রে করতে হবে। সন্ধ্যেবেলা সবসময় কীটনাশক আমাদের ব্যবহার করতে হয়, কারণ এই সময় কিন্তু গাছে সমস্ত রকম পোকামাকড়ের আক্রমণটা সন্ধ্যেবেলাতেই বেশি হয়, তারা এই সময় আসে, অ্যাটাক করে। আর এই কনফিডার আপনারা মাসে 1 বার করে অন্তত ব্যবহার করবেন, তাহলে এই রকম কোনো আক্রমণ গাছে হবে না থ্রিপসে। এছাড়া আরও বিভিন্ন রকম পোকার আক্রমণ থেকেও কিন্তু এই ওষুধটা ভালো কাজ দেয়। এছাড়া আপনাদের এই যে বেদানা গাছে কিন্তু ফাঙ্গাসের একটা সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে বর্ষাকালে সম্ভাবনা দেখা যায়। গাছের পাতা একটা ছোপ ছোপ হয়ে যায়, কালো স্পট দেখা যায়, ফলগুলো ঝরে পড়ে যায়, এই সমস্যা দেখা যায়। তো তার জন্য খুব জনপ্রিয় এবং খুব সস্তাতেই পাওয়া যায় এটা হলো সাপ ফাঙ্গিসাইড। এই ফাঙ্গিসাইডটা আপনারা ব্যবহার করতে পারেন। লিটারে 1 গ্রাম থেকে 2 গ্রাম পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারেন। সন্ধ্যের দিকে ভালো করে গুলে এটা পুরো গাছটাকে স্নান করে দিতে হবে, তাহলে গাছে কিন্তু কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ লক্ষ্য করা যাবে না, ঠিক আছে। এই ফাঙ্গিসাইডটা আপনারা ব্যবহার করতে পারেন। আর গাছে যখন দেখছেন নতুন ফুল থাকছে সেই সময় এটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এটার পরিবর্তে অ্যান্ট্রাকলটা ব্যবহার করা যেতে পারে। অ্যান্ট্রাকলটা একটু লাইট ডোজের ফাঙ্গিসাইড, এটা একটু কড়া তো, আর ওটা দিলে পরে কি ফুল ঝরার সম্ভাবনা থাকবে না, ফুলের গায়েও যদি লাগে তাহলে সম্ভাবনা থাকবে না অ্যান্ট্রাকলটা আপনারা যদি ব্যবহার করেন। তো ফাঙ্গাস, রোগ এবং খাবারের কথা আমরা আলোচনা করলাম। এবারে যেটা হচ্ছে যে আপনাদের সমস্যা হয় যে গাছে ফুল আসছে না, অথবা ফুল এলেও ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে, ফুলগুলো ফলে রূপান্তরিত হচ্ছে না, এই সমস্যাটা কী করে সমাধান করব। তো সবার প্রথমে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো মিরাকুলানটা আপনারা লিটারে 1 ml থেকে 1.5 ml পর্যন্ত ব্যবহার করতে পারেন। এটা আপনারা গাছে দিলে পরে গাছের কিন্তু ফুল ফল আসার প্রবণতা অনেক বেড়ে যায়। গাছে যদি আপনারা স্প্রে করেন দেখবেন গাছে কিছুদিনের মধ্যে কিন্তু ফুল চলে আসছে। এবার ফুল চলে এসছে কিন্তু তাও এবার ফুল যদি ঝরে যাচ্ছে সেক্ষেত্রেও আছে। এটা হলো প্ল্যানোফিক্স। তো এই প্ল্যানোফিক্সটা আপনারা 1 লিটারে 4 ফোঁটা, 4 ml নয় 4 ফোঁটা, এটা কিন্তু বেশি দিলে ফুল ফল সব ঝরে যাবে। এটা 4 ফোঁটা আপনারা 1 লিটার জলে গুলে ভালো করে স্প্রে করবেন। এইটা স্প্রে করার অন্তত 1 সপ্তাহ পরে এইটা করবেন। যখন দেখছেন ছোট ছোট ফুলের গুটি আসছে, যেমন এইটা ফুল কিন্তু এই যে এখন কিন্তু ফুটে রয়েছে, এরকম অবস্থায় কিন্তু দেওয়া যাবে না। এটা যদিও পুরুষ ফুল, এটা ঝরে যাবে। তো যখন ফুল ফোটেনি তার আগেই এটা স্প্রে করে দিতে হবে 4 ফোঁটা 1 লিটার জলে গুলে, তাহলে গাছে কিন্তু ফুলগুলো ঝরবে না, ফলে পরিণত হবে। এবং ফলগুলো যখন কিছুটা এরকম পিছনের আপনারা ফলটা দেখতে পাচ্ছেন কি জানি না, এই যে ছোট্ট ফলটা হয়ে রয়েছে এরকম আকারে নেবে বা এরকম হলো, এরকম সময়ও আপনারা একবার
এটা একবার দিতে পারেন। দুবার স্প্রে করলেই যথেষ্ট, গাছে কিন্তু আর ফল ঝরবে না। তো এই দুটো জিনিস কিন্তু আপনাদের অবশ্যই বেদানা গাছ করতে গেলে রাখতে হবে, এবং তার সাথে যে কীটনাশকটা দেখিয়েছিলাম সেটাও, এগুলো লাগবেই। তো এইগুলো করলে পরে আপনাদের গাছে কিন্তু ফুল ঝরবে না। তবে যদি গাছ ছোট হয়, সেই গাছে যদি মনে করেন যে অনেক ফল আসবে, সেটা কিন্তু সম্ভব না। গাছ তার বয়সের সাথে সাথে পরিণত হলে তবেই ফুল ফল ধারণ করার মতন ক্ষমতা রাখে। এবার গাছ যত খাবার খাবে এবং সেই খাবারটা সঞ্চয় করবে এবং সেটাকে ফলে এবং ফুলে রূপান্তরিত করবে। তো গাছকে প্রথমে আমাদের বাড়তে দিতে হবে এবং তার যথেষ্ট বৃদ্ধি হলে পরে তবেই সেই গাছ থেকে ফুল ফল নেওয়াটা উচিত। তো এছাড়া এবার যে গাছে ফুল হলো বা ফল হয়ে গেল, ফল কিছুটা এরকম আকারের হলো, কিন্তু দেখছেন ফলের আকার সেরকমভাবে বৃদ্ধি পাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনারা এই যে দেখতে পাচ্ছেন সুপার সোনাটা, এটা কিন্তু খুব ভালো একটা পিজিআর, এটাও আপনারা ব্যবহার করতে পারেন। এই যে সুপার সোনাটা, এটা আপনারা 1 লিটারে 1 ml গুলে গাছে যদি স্প্রে করেন, গাছের যেমন সুন্দর বৃদ্ধি হবে এবং ফুল ফলের পরিমাণও বাড়বে, ফলের আকার বৃদ্ধি হবে। এইটা আপনারা অবশ্যই রাখতে পারেন। আর এটা শুধু যে পিজিআর তা না, এটাতে কিন্তু কীটপতঙ্গও কীটপতঙ্গ হতে দেয় না গাছে। এই সুপার সোনাটা, এটা একটা পেস্টিসাইডেরও কিন্তু কাজ করে। তো এটাও আপনারা অবশ্যই রাখবেন। তো এটা যদি আপনারা বিকেলের দিকে মোটামুটি 15 দিন অন্তর অন্তর স্প্রে করেন, দেখবেন গাছের খুব সুন্দর গ্রোথ হচ্ছে এবং গাছের ফল যদি থাকে, ফলের আকারও বৃদ্ধি পাচ্ছে। এটা যদি না থাকে, আপনাদের কাছে বায়োভিটা এক্স থাকে, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন, সেটাতেও ফলের আকার বৃদ্ধি করে। এছাড়া 13-0-45 যেটা এনপিকে আছে, পটাশিয়াম নাইট্রেট বলা হচ্ছে, সেটা দিলেও কিন্তু ফলের আকার বৃদ্ধি পায়। তো এগুলো আপনারা ব্যবহার করবেন। এগুলো ব্যবহার করলে দেখবেন প্রচুর পরিমাণে ফলের আকার বৃদ্ধি পাবে। ম্যাগনেসিয়াম আপনাদের দিতে হবে, ম্যাগনেসিয়াম। তো আপনারা ম্যাগনেসিয়াম দিলে কি হবে, ম্যাগনেসিয়াম দিলে ফলের কালারটা সুন্দর আসবে, ভেতরের রঙটা ভালো হবে, ফলের মিষ্টতা বৃদ্ধি পাবে। আর বোরনটাও কিন্তু আপনাদের দিতে হবে। বোরন যখনই ফুল আসছে তার আগে আগে কিছুটা বোরন যদি আপনারা ব্যবহার করে দেন, তাহলে ফুলগুলো ঝরাটার থেকেও রক্ষা পাবে। আর ফলের গাটা কিন্তু খুব সুন্দর চকচকে হবে, ফলের গায়ে যেমন একটা র্যাশ থাকে, দাগ থাকে, সেগুলোও হবে না। তো আশা করি এই ভিডিওতে সমস্ত কিছুই আলোচনা করা হয়েছে। এছাড়াও যদি আপনাদের কোনো সমস্যা থাকে বেদানা গাছ নিয়ে, আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি কমেন্টে সমস্ত রকম উত্তর দিয়ে আপনাদের সাহায্য করব। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।